থিঙ্ক আমি জাস্ট পিকচারে দেখছি ওইটাই যে ছাড়া হয়েছে বুঝতে মনে হয়। পেরেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? হ্যালো। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমাদের আজকে ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউবের ভিডিওগুলা মনে করেন আমরা কিভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, এগুলা কিন্তু আমরা সবাই পারি, কিংবা এগুলা ইউটিউবে সার্চ দিলে আমরা খুব সহজেই করতে পারি। কারণ ইউটিউব ভিডিও এসইও করা এটা কোনো আসলে ইউটিউব চ্যানেল খোলা এটা আসলে কোনো বিষয় না। হ্যাঁ? এটা আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খোলে, খুব সহজ। যদি আমরা কেউ না পারি, ইউটিউবে জাস্ট সার্চ দেব যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। সার্চ দিলে প্রচুর বাংলা ভিডিও পেয়ে যাবেন। ওগুলো দেখলেই আশা করি পারবেন। ইউটিউব চ্যানেল তো আসলে ইমেইল সাইন ইন করলে হয়ে যায়। তো আমাদের মেইন কাজ হচ্ছে এখন কিন্তু ইউটিউব নিয়ে প্রচুর কাজ হচ্ছে। কারণ কি? আ আমাদের আগামী দিনগুলা আমাদের আসতিছে সম্পূর্ণ আগামী দিনগুলো আমাদের আসছে সম্পূর্ণ ভিডিওর উপরে নির্ভরশীল। আপনি একটা জিনিস ভাবেন, আমরা কিন্তু এখন আমাদের পোস্ট গুলা পড়ি না। আমরা এখন পোস্ট পড়ি না। এমনকি আমরা বই পড়া বাদ দিয়েও আমরা ভিডিও দেখে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। তো আ ইউটিউবটা দেখেন, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে। ইউটিউবের জনপ্রিয়তাটা হঠাৎ করে আমি যখন ফার্স্ট ফোন ইউজ করি, তখন আমি ক্লাস 7 এ থাকতে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। যখন আমাদের এলাকায় কারো কাছে অ্যান্ড্রয়েড ফোনের টাচ ফোন ছিল না। এলাকায় এক ভাইয়ের কাছে ছিল। তো এটা একটা টাচ ফোন ছিল। ওই টাচ ফোনটা দেখে আমি ফোন কিনতে গেছি যে আমি আবার তখন এই ফোনেরই কাজ-কাম করতাম মোটামুটি। তো আমি ফোন কিনতে গেছি। সেই ভাই সেই মডেলটা যে বলছি, সিম্ফনির একটা ফোন ছিল। তো দোকানদার আমারে কি বলে যে, "ভাই অ্যা অ্যান্ড্রয়েড ফোন আসছে।" আমি বলি, "অ্যান্ড্রয়েডটা কি?" তো উনি বলল যে, আপনি যেমন আমি আবার খুব গেম খেলতে খুব পছন্দ করতাম। 7 এ পড়ি তখন ছোট মানুষ। তো বলে কি, "আপনি জাভা গেম না, আপনি ভালো, ভালো গেম এতে চালাইতে পারবেন। অ্যান্ড্রয়েড গেম অনেক সুন্দর, সুন্দর গেম।" তো তখন আমি ওই ফোনটা যখন ইউজ করছি, তখন আমি যখন কোন কিছু ডাউনলোড দিতে যাইতাম, Opera Mini ছাড়া ডাউনলোড দেওয়া যাইত না। যখন কিছু ডাউনলোড দিতে যাইতাম, ৩ এমবি ৪ এমবি একটা ভিডিও আ আমি ফার্স্ট একটা কার্টুন ভিডিও ডাউনলোড দিছি। মনে হয় ১০ এমবির নিচে সারারাত লাগছে। তাইলে সেখান থেকে কয় বছর আগে? সেটা ১০ বছর, ১০ বছর হবে না। ওরকমই হবে মেবি। তো তখন একটা ভিডিও ডাউনলোড দিতে ১০ সারারাত সময় লাগতো ১০ এমবি ১২ এমবির একটা ভিডিও ডাউনলোড দিতে। তাইলে তখন আমরা মানে এটা একটা স্বপ্ন ছিল যে ভিডিও দেখা, তাও অনলাইনে। তখন মেমোরি লোড দিয়ে ছাড়া ওটা তো মানে কিছুই করা যাইত না। কোন ভিডিও তো অনলাইনে দেখাই যাবে না। আর এমবির যে দাম ছিল তা দিয়েই আমাদের মেমোরি অনেক কিছু লোড দিয়ে নিয়ে আসা যেত। তাইলে দেখেন আমরা এইখান থেকে ৫-৭ বছর আগে তখন হয়তো ৫-৭ বছর এখান থেকে ৫-৭ বছরে হবে, ১০ বছর হবে না। তো ৫ বছর ৭ বছর আগে আমরা যেটা ভাবতাম, এখান থেকে ৭-৮ বছরই হবে। তো এখান থেকে ৫-৭ বছর আগে আমরা যেটা ভাবছি যে এটা একেবারে অসম্ভব। অনলাইনে অনলাইনে ভিডিও দেখা তো একেবারে অসম্ভব একটা জিনিস। সেই জিনিস আজকের আমাদের শুধু সম্ভবই না, YouTube এখন আমাদের ফোনে একটা কোনো কিছু যত সহজে ইউজ করা যায়, এমএস প্লেয়ার এর ভিতরে একটা প্লেয়ার ফোনে যেটা ডাউনলোড করা সেটা যত সহজে দেখা যায়, YouTube দেখা যায় তার থেকে ফাস্ট। তাই দেখেন আধুনিক জগৎটা কোথায় চলে যাচ্ছে আমাদের? অনলাইন ছাড়া।
অনলাইন ছাড়া এখন আমাদের চলা একেবারে অসম্ভব হয়ে গেছে। তাইলে যে অনলাইনটা নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি, সেই অনলাইনটায় যদি আমরা একটু স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু এই অনলাইনটা আমাদের অনেক কিছু দিবে। তাই না? তো এখন দিন, দিন যে অবস্থা হচ্ছে, যারা আমাদের ভিডিও এডিটিং ব্যাচে আছেন তারা জানেন, আমরা কিন্তু ভিডিও এডিটিং এর ভালো, ভালো পাচ্ছি। ভালো, ভালো প্রজেক্ট পাচ্ছি। এখন ডিজিটাল মার্কেটিং এর পাওয়া শুরু করিনি। কারণ আমরা সব জায়গায় আমরা নক দিচ্ছি যে আমাদের স্টুডেন্টের জন্য আমরা কি, কি করতে পারি। এখন ভিডিও এডিটিং এর আমরা টুকটাক পাওয়া শুরু করছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য চেষ্টা করতেছি। পাইলে অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন। আ আমরা আপনাদের কিছু করতে পারলে, আপনার জন্য কিছু করতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগবে। আমরা অনেক খুশি হব যে আপনারা কিছু করতে পেরেছেন। আমরা অনেক শান্তি পাবো। এখন দেখেন তাইলে এই যে ভিডিও বিষয়টা, আমি এত কথাগুলা কেন বললাম? ভিডিওর বিষয়টা হচ্ছে দিন, দিন এমন জায়গায় পৌঁছাচ্ছে যে আপনি আমাদের যে ২ টা কোর্স আছে, একটা করেও আপনার বসে থাকা লাগবে না। মানে এই ২ টার ভবিষ্যৎ খুবই, খুবই ভালো। আমরা মার্কেটিং শিখতেছি। মার্কেটিং একটা বিজনেস, যা ছোট একটা বিজনেস আছে, যেটা চায়ের দোকান, সে কি করতে চাচ্ছে যে অনলাইনে একটা পোস্ট দিতে চাচ্ছে যে আমার আমি এত ধরনের চা বানাইতে পারি। তাইলে দেখেন প্রত্যেকটা ব্যবসা এখন অনলাইন কেন্দ্রিক হয়ে এসে যাচ্ছে। আর ভিডিও অনেক ভালো একটা বিষয় যে ভিডিওটা এখন সবাই দেখে। ফেসবুকে আমরা স্ক্রল করতে, করতে আমাদের সময় বেশি কাটে এখন কিসে? ভিডিও দেখতে, দেখতে সময় কেটে যাচ্ছে। YouTube স্ক্রল করা দেখলে শুরু করলে, কারণ আমাদের যখন পরীক্ষা থাকে সামনে, মনে করি যে পড়তে, পড়তে মাথা ব্যাথা হয়ে গেছে। কোনো একটা কাজ করতে, করতে মাথা ব্যাথা হয়ে গেছে। একটা ভিডিও দেখি YouTube এ ঢুকে। একটা ভিডিও দেখতে, দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। সারা রাত কেটে যায়, হুঁশ থাকে না। ভিডিও মানুষ এতটা পছন্দ করে এখন। কারণ ভিডিওটা খুবই সহজ হয়ে গেছে। একটা জিনিস খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায় ভিডিওর মাধ্যমে। আমরা বুঝতেও পারি। এজন্য ভিডিওটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমাদের আমরা যারা মার্কেটার আছি, আমরা টুকটাক ভিডিও এডিটিং আমরা পারি। আমরা টুকটাক ভিডিও এডিটিং করি। তো ভিডিও এডিটিংটা আমাদের সেক্টরের ভেতরে পড়ে না। তো ভিডিও এসইও করাটা আমরা পারি। একটা চ্যানেল খুলে একটা চ্যানেল কিভাবে গ্রো করবে, আ সেটা আমরা খুব ভালোভাবে পারব। তাহলে দেখেন আজকে আমাদের ক্লাস হচ্ছে YouTube ভিডিও এসইও। ভিডিও সবথেকে সহজলভ্য এবং সবথেকে ভালো জায়গা হচ্ছে YouTube। এটা তো আমরা সবাই জানি। কারণ আমরা এখান থেকে বেশিরভাগ মানুষই আমরা আসছি YouTube থেকে। আমাদের এখানে আসছি। তো YouTube এ আমাদের একটা ভিডিও থাকলে, যে ভিডিওটা ছাড়াতে হয়, ওইটা যদি এসইও যদি না করা হয়, ভিডিওটা যদি এসইও না করা হয়, তাইলে ওই ভিডিও কিন্তু মানুষের সামনে পৌঁছায় না। মনে করেন আমরা যখন এইখানে আমাদের YouTube এর ভিতরে আমরা যদি যাই, ধরেন এইখানে আমাদের এই যে ভিডিওগুলা সামনে আসতেছে। মনে করেন যে এখানে আমরা কোনো কিছু লিখে আমরা যদি সার্চ দেই, মনে করেন যে সার্চ তো দেওয়ার দরকার নেই। আমরা এইখানেই আমরা এখান থেকে যেকোনো একটা ভিডিও যদি আমরা ওপেন করি, একটা ভিডিও, এই যে পরীক্ষার হলে একটা আমাদের ভিডিও, এটা একটু ওপেন করি হয়তো। আমার ব্রেইন আর এটা না এটা দরকার নেই আমাদের যদিও।
একটা ভিডিও দেখেন এর এসইও স্কোর কত। আমরা ভিডিও এসইও করব ভিআইডিআইকিউ এর মাধ্যমে। এটা একটা এক্সটেনশন। এটা কিভাবে যুক্ত করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিব, সমস্যা নেই। দেখেন এই এইখানে এসইও স্কোরটা হচ্ছে ভিআইডিআইকিউ স্কোর হচ্ছে 85.9। আর এখানে প্রকৃত স্কোর কত, এই যে 26.6। এটা হচ্ছে অ্যাকশনেবল স্কোর। মানে এটা এই 50-এর ভিতরে আমাদের একটা হাত থাকে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিব আস্তে আস্তে সবকিছু। এটা আমাদের অ্যাড করার জন্য কি করতে হবে, আমরা নতুন ট্যাবে যে ভিআইডিআইকিউ লিখে এন্টার করব, সার্চ দেব, দিলে দেখবো যে ভিআইডিআইকিউ এক্সটেনশন, ওইটা অ্যাড টু ক্রোম। জাস্ট অ্যাড টু ক্রোমে আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নিলেই আমরা জাস্ট ভিআইডিআইকিউ লিখে সার্চ দিব। অ্যাড করে নিলে এরকম এরকম এসে যাবে। এই যে ভিআইডিআইকিউ এরকম এরকম এই যে চিহ্নটা, এই চিহ্নটা এসে যাবে এখানে। এই চিহ্নটা এখানে এসে যাবে। তো এরপরে আমরা তাহলে দেখতে পারবো যে কোন ভিডিওয় কত স্কোর আছে। এটা আছে 85.9। আমরা যদি এইটা ওপেন করি, এটা স্কোর কত, দাঁড়ান স্কোর এখনো আসেনি। (89.1) এটা স্কোর হচ্ছে 89.1। দেখেন এইখানে ভিআইডিআইকিউ স্কোর কত, 81.8। ওটা কিন্তু ছিল 26 পয়েন্ট কত ছিল। তো দেখেন আমরা কিভাবে ভিডিওটা আমরা এসইও করব। আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আমাদের যে কাজ দিবে তার চ্যানেলটা আমরা লগ ইন করে নেব। আমাদের এতে লগ ইন করে নিতে পারবো, দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস সব দিয়ে দেবে। এখন দেখেন আমরা একটা ভিডিও এসইও করব এখান থেকে। কিভাবে এসইও করব, একটা ভিডিও আমরা এখানে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এইখানে স্কোর কত আসছে, 0, তাই না? এখানে আমাদের 0। 50 আমাদের হাতে আছে আর 50 আমাদের হাতে নেই। 50 আমাদের হাতে আছে, এই 50 আমরা কাজ করতে পারবো। আর 50 হচ্ছে মানুষ কতটা ভিউ হচ্ছে, কত মানুষ লাইক কমেন্ট করতেছে। এখন লাইক কমেন্টের উপরেও আপনার একটা এসইওর একটা মার্ক আপনি পাবেন। এখানে আমাদের অনেকগুলো ট্যাগ যুক্ত করতে হবে। তাহলে কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে আমরা যাই, সার্চ আপ টু 5 কিওয়ার্ড। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, আমরা কিন্তু এটা ফ্রি ইউজ করতেছি। এটা কিসের সম্পর্কে, এটা হচ্ছে ইমেজ এন্ড ভিডিও আপনার। তাহলে আমরা ট্যাগ মানে কি, মানে কি কি লিখলে আমরা চাই যে মানুষ এটা লিখে সার্চ করলে আমাদের এটা পায়, আমাদের ভিডিওটা সামনে আসে। আমাদের এখানে ওভারঅল স্কোর এটা আছে, এটা আমরা এই কটা যুক্ত করতে পারি। প্রথমে এখান থেকে আমরা একটু দেখি ডিজিটাল মার্কেটিং এর স্কোরটা ভালো আছে, এটা আমরা অ্যাড করি। হট ডিজিটাল মার্কেটিং এটা লিখলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, এগুলো আমরা দিলাম। দেখি আমাদের স্কোরটা কত হয়েছে। দেখেন 11.3 হয়ে গেছে, স্কোরটা 11.3 হয়ে গেছে। আমরা আবার একটু যাই, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার এটা লিখে যদি আমরা এখানে আসি, আমরা এইখানে এটা পাচ্ছি, এটা টিক দিলাম। লার্ন ডিজিটাল মার্কেটিং এটা টিক দিলাম। এরপরে আমরা এইখানে একটু এটা কেটে দিয়ে আমরা অন্য কিছু লিখে সার্চ দেই। যেটা আমরা ভিডিওটা যেটা নিয়ে সেটাতে এখনো দেওয়া হলো না, ইমেজ এসইও এটা লিখে আমরা
দেখি। কম্পিটিশন খুবই কম, সার্চ ভলিউম অনেক। ইমেজ এসইও, ইমেজ এসইও গুগল, ওয়ার্ডপ্রেস ইমেজ এসইও, এটা দিয়ে গুগল ইমেজ এসইও এটা দিয়ে দিলাম। তারপরে ভিডিও এসইও এটা লিখে আমরা একটু দেখি। ভিডিও এসইও যদি দেই, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও, হাউ টু রাঙ্ক ইউটিউব ভিডিও, এগুলো আমরা দিয়ে দেই। এখানে আমাদের কত আসছে? 19.2। আমাদের এটা যে ইউটিউব ভিডিও এসইও না, এগুলো কেটে দেই আমরা, ইউটিউব ভিডিও গুলা কেটে দেই। তারপরে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা লিখে একটু দেই, সার্চ দেই ফর বিগিনার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, এটা দেখে আসি আমরা একটু। 22.4 লিখ দেওয়া হয়ে গেছে। ইন্সপেক্টরে যাই, আমরা এখানে দেই অফলাইন এসইও লিখে সার্চ দিলাম, অফলাইন এসইও ফর ইউটিউব দিতে পারি। অফলাইন এসইও না, এটা হচ্ছে ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও। ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও, যেহেতু এটা আমাদের অফলাইন এসইও যদি দেই, আমাদের তো জায়গা নেই। দেখি এটা 30 হয়েছে, তো 30 হয়েছে, 460টা হয়ে গেছে। হটপেজ ইমেজ এসইও এটা কেটে দিই আমরা, হটপেজ এসইও রিলেটেড ট্যাগ গুলা দেবো আমরা, রিলেটেড গুলা দেবো, আর বাদ বাকি করে আমাদের দরকার নেই। টিউটোরিয়াল ফর বিগিনার্স, গুগল ইমেজ এসইও গুগল সার্চ ইনফরমেশন, ভিডিও এসইও সার্চ টিউটোরিয়াল ফর বিগিনার্স, লাইভ এসইও, এসইওটা দরকার নেই। কি বলতেছি আমাদের ট্যাগ কাউন্ট, কিওয়ার্ড ইন টাইটেলে আমাদের একটা কিওয়ার্ড দেওয়ার দরকার। একটু এখানে থেকে একটু দেখি, হচ্ছে ট্যাগ কাউন্ট হচ্ছে 4টা, আর একটা আমাদের ট্যাগ দেওয়া লাগবে। ট্যাগ ভলিউম ঠিক আছে, কিওয়ার্ড ইন টাইটেলে কোনো কিওয়ার্ড দেই, ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও,
দেখি এখানে একটু এসইও টাইটেলে আমাদের 5টা কিওয়ার্ড হয়ে গেছে। ট্যাগ কাউন্ট হয়েছে কয়টা? ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড এই দেখেন, এইখানে দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় কম আছে। ট্যাগ কাউন্ট হচ্ছে 4টা। এখানে আরেকটা কাউন্ট হইতে হবে। এটা দাগ দিয়েন না ভাই, কেউ দাগ দিয়েন না, একটু আবার সুযোগ দেন। লিখি ইমেজ র্যাঙ্কিং। আমাদের এখানে একটা কোথায় সমস্যা আছে একটু দেখি। ট্রিপল কিওয়ার্ড ট্যাগ কাউন্ট হচ্ছে 4টা। একটু লিখি একটু। ক্লায়েন্ট এসইও ইউ ক্লায়েন্ট এসইও 48.1 হয়ে গেছে, দেখছেন? আমাদের ডেসক্রিপশনটা একটু ঠিক করতে বলছিল সেই ধরে, যে ট্রিপল ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড মানে হচ্ছে এক জায়গায় কিওয়ার্ড গুলা থাকবে, এই জন্য এটা।
টু আমরা এটা কপি করি, করে এখানে পেস্ট করি, এইটা আমরা দ্বিতীয় লাইনে লিখি। দেখি আমাদের আর কোনো কাজ হয় নাকি, ওটা আর দরকার নেই যদিও। আমাদের ট্যাগ কাউন্ট হচ্ছে 4টা, এখানে আমরা আরেকটা ট্যাগ আমরা একটু দেই। এখানে ট্যাগ এতগুলো ট্যাগ দিচ্ছি, জাস্ট আমাদের 4টা কাউন্ট হয়েছে। এখান থেকে দেখি আমরা আরেকটা ট্যাগ, এখান থেকে এই ট্যাগটা দেখি নেওয়া যায় নাকি। আহ, এটা কপি করলাম, এখানে কিউআর ইন্সপেক্টরে যাই, দেখি কি অবস্থা, দেখি এইটা আমরা দেই, দেখি কি হয়। আমাদের এভাবে ট্রাই করে করে দেখতে হবে যে কি অবস্থা। হ্যাঁ দেখেন আমাদের আমাদের 50-এ আমরা 50 পেয়ে গেছি। তাইলে দেখেন এটা কিন্তু খুব বেশি আহামরি কিন্তু কঠিন না। হ্যাঁ, কোনো কঠিন কিছু না, জাস্ট আপনারা কয়েকটা করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে করব। এখানে আবার টেমপ্লেট যুক্ত করলে তার জন্য আলাদা আপনি একটা স্কোর পাবেন। তারপর আপনার এখানে এই যে গেট এর অল টাইটেল, এই যে রিকমেন্ডেশন, ওরা একটা রিকমেন্ড করবে যে এই টাইটেল আপনি দিলে ভালো হয়, আপনি সেটা দিলে আপনি আরো স্কোর পাবেন। কিন্তু আসলে মেন কথা কি, আমাদের স্কোরটা আমরা যেমনই পাই, আমরা কিন্তু শুধু 50 স্কোর পাওয়ার জন্য এখানে কোনো ভুল যদি আমরা করি, তাহলে কিন্তু সেটা আমাদের সমস্যা। কারণ আমরা তো বুঝি যে এখানে জাস্ট একটা এক্সটেনশন, এটা জাস্ট একটা এক্সটেনশন। এক্সটেনশন কিন্তু আপনার সবকিছু বলে দিতে পারবে না, তাই না? এক্সটেনশন কিন্তু আপনার সবকিছু বলে দিতে পারবে না। আপনি নিজের আপনার একটা ইয়ে আছে, আপনার নিজের একটা ব্রেন আছে। তো আপনি এইখানে কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ধরনের কথা বলবে, যেগুলো বলবে যে আপনার এটা করেন ওইটা করেন, কিন্তু আপনার সেটা করলে ধরেন এইখানে এই যে ডিএম ব্যাচ 3 ক্লাস এসইও, এটা কিন্তু লিখলে আমার সমস্যা হচ্ছে না। ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও, এটা কিন্তু আমি যেটা লিখে দিছি এটা কিন্তু আমার সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে আপনার দেখবেন যে ক্লিক করলে এমন ধরনের টাইটেল চলে আসবে যেটা আসলে যায় না। তো সেটা দিলে তো আমার আসলে সেটা দিয়ে তো লাভ নেই, তাই না? তো আমরা এইভাবে তারপরে ডেসক্রিপশন বক্সে এইখানে কোনো টাইটেল ছিল না, এজন্য আমরা একটা মার্ক পাচ্ছিলাম না। 30 থেকে আমাদের একেবারে 48.1 কি 48 এর বেশি হয়ে গেছে। এটার কারণ হচ্ছে ডেসক্রিপশন বক্সটা একবার খালি ছিল। ভিআইডিআইকিউ কি বলতেছে যে আপনার ডেসক্রিপশন বক্সটা আপনি কিছুই লিখেননি, আপনি কিছুই করেননি, ডেসক্রিপশন বক্সে কিছুই করেননি। এজন্য আপনি একটা মার্ক আপনার মিস হয়ে যাচ্ছে। আপনি টেমপ্লেট তৈরি করবেন, এখানে থাম্বনেল, টেমপ্লেট মানে থাম্বনেল, থাম্বনেল দিলে আপনি তার জন্য আলাদা একটা মার্কস পাবেন। যে ক্রিয়েট থাম্বনেল, এখানে ক্লিক করে আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনার এই যে আপনি থাম্বনেল, সবাই থাম্বনেল ক্রিয়েট করবেন, ক্যানভা থেকে থাম্বনেল ক্রিয়েট করবেন, করে এখানে আপলোড করবেন। করার পরে এইখানে যেগুলা আছে এখানে আপনি চাইলে যে সিলেক্ট করতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজটা। এখানে এখানে তো এটা কি প্লে লিস্ট, ল্যাঙ্গুয়েজ না। চাইলে এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনার যে বাংলা চান, যেহেতু আমার বাংলা, সেহেতু আমি বাংলায় সিলেক্ট করি। এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশন, এটা টাইটেল এন্ড ডেসক্রিপশন, এটা যেহেতু আমাদের ইংলিশ, আমরা এগুলা এগুলা আমাদের কোনো আহামরি কোনো সমস্যা না। এগুলা আমাদের সমস্যা না। আমাদের মেইন কথা হচ্ছে আমাদের এই 50-এ 50 পাওয়া লাগবে। হ্যাঁ? এই 50-এ আমরা 50 পাবো। আর বাদবাকি যে 50, ওই 50 কিন্তু আমাদের হচ্ছে কিসে দেবে? মানুষ কতটা পছন্দ করতেছে, কতটা দেখতেছে, এটার উপরে ভিত্তি করে আমাদের আর 50 মার্ক আমরা পাবো। এখানে আমরা সেভ দিলাম। তাইলে আমাদের এটা কিন্তু হয়ে গেল। আমরা যদি চেক লিস্টে যাই, তাইলে কি বলতেছে?
আরো কি কি করলে আপনার এটা ভালো হবে? তো কি বলছি অ্যাটলিস্ট ওয়ান কার্ড। একটা কার্ড যুক্ত করতে হবে অ্যাটলিস্ট ওয়ান এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন যুক্ত করতে হবে। উম ক্লোজড অপশন। আপনার অপশন নিজের এতে ইচ্ছামত আপনার ক্লোজ করতে হবে। তাহলে মনিটাইজেশন এনাবল থাকতে হবে। এড টু প্লেলিস্ট দিতে হবে। মেক পাবলিক করতে হবে। কিন্তু আমার এটা পাবলিক করা আছে। শেয়ার অন ফেসবুক উইথ এট লিস্ট অন লাইক। কমপক্ষে একটা লাইক থাকতে হবে। তাহলে ফেসবুকে শেয়ার করতে হবে। রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট। কমেন্টেড এটা হচ্ছে আপনার এগুলা আমাদের হাতে আমরা চাইলে করতে পারবো। তবে আমাদের এই ৫০ হচ্ছে মেইন বিষয়। এই ৫০ এ আমরা ৫০ দেখেন কত সহজে আমরা তুলে ফেললাম। এইখান থেকে আমাদের ৫ টা ট্যাগ এখান থেকে আমাদের কমপক্ষে হইতে হবে। এখানে সব লেখা আছে। ট্যাগ কাউন্ট ৫ টা ট্যাগ কাউন্ট হইতে হবে। ট্যাগ ভলিউম আপনারা এভাবে যে বিষয়ে আপনারা এসইও করতেছেন ওই বিষয়ে ট্যাগ লিখলে আপনারা সেটা ট্যাগ করতে পারবেন। এখানে স্কোরটাও অলরেডি অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড মানে হচ্ছে আমরা এই যে টাইটেলে যেটা লিখলাম এই যে ইমেজ এন্ড ভিডিও অফলাইন এসইও এইটা আমরা আবার ডেসক্রিপশনে লিখব। আবার ওই টাইটেলটা ওই ট্যাগটা ওই কিওয়ার্ডটা আমাদের যত বেশি জায়গায় থাকবে আমরা তত বেশি মার্কস পাবো। ওইটা আমাদের বেশি জায়গায় থাকতে হবে। হুম? ওইটা আমাদের এইখানে ওখানে আমরা যে ট্যাগ গুলা দিচ্ছি বেশিরভাগ কিন্তু কাজের না। কিন্তু আমরা কেন দিছি? আমরা কেন দিছি? আমরা দিচ্ছি হচ্ছে এইগুলা লিখে আমাদের যেহেতু ৫০০ ওয়ার্ড দিতে পারবো আমরা ৫০০ ওয়ার্ডের ভেতরে। তাইলে কেউ যদি ডিজিটাল মার্কেটিং বলে সার্চ দেয় তাইলে আমাদের এই ভিডিওটাও সামনে আসুক আমরা চাই। তারপরে কেউ যদি এটা লিখে সার্চ দেয়, এর ভিতর থেকে যেকোনো একটা লিখে সার্চ দিলে যেন আমাদের ভিডিওটা সামনে আসে আমরা এটা চাই। আপনারা দেখবেন আ যখন কোন YouTube চ্যানেল খুলবেন, YouTube চ্যানেল খোলার পরে দেখবেন যে সার্চ দিলে আসে না। ভিডিও মনে করেন আপনি ১০ টা ভিডিও দিয়েছেন, সার্চ দিলে আসতেছে না। তারপরে আ আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দিয়েছেন তবুও আসতেছে না। ভিডিও তো দূরের কথা। এগুলা কারণ হচ্ছে এসইও করা হয় না। আমরা ভিডিও ছাড়বো, ওই ভিডিওটা অফলাইনে এসইও করব, আবার এখানে অনলাইনে এসইও করব। তাইলে আমরা ভালো আ দ্রুত আমরা YouTube এ র‍্যাংক করতে পারবো, আমরা Google এ র‍্যাংক করতে পারবো। আর YouTube এ যে ভিডিও র‍্যাংক করে, ওই ভিডিও কিন্তু Google এ খুব সহজেই র‍্যাংক করে। হ্যাঁ? তো এইজন্য আমরা YouTube এ র‍্যাংক করাইতে হবে আমাদের। তারপরে ওটা অটোমেটিক্যালি Google এ র‍্যাংক হয়ে যাবে। এইভাবে আমাদের হাতে আছে এই ৫০ মার্ক। এই ৫০ মার্ক আমাদের হাতে আছে। তো এই ৫০ মার্কে আমাদের ৫০ পাইতে হবে। দেখেন খুব সহজে কিন্তু আমি ৫০ আপনাদের দেখালাম। আর বাকি ৫০ নির্ভর করবে কিসের উপরে? ধরেন এই যে ভিডিওটা ৮৯.১ এর এসইও স্কোর। তো ৫০ হাতে ছিল, সেই ৫০ এর ভিতরে এই যে এই যে পারফরম্যান্স এ এই যে আমরা কিন্তু অ্যাকশনেবল মানে আ এরা কিন্তু ১৫০ এর ভিতরে ৪৬.২ পাইছিল। আমরা যেভাবে কাজ করছি এটাকে বলে অ্যাকশনেবল। অ্যাকশনেবল এ কিন্তু আমাদের মতো এত সুন্দরভাবে এসইও কিন্তু এ এ এই ভিডিওটা যে আপলোড করছে সে কিন্তু করতে পারেনি। কিন্তু দেখেন আমরা ৫০ এ ৫০ পাইছি, এখানে ৪৬.২ পাইছে এই ভিডিওটাতে। আর পারফরম্যান্স এ পাইছে ৩৫.৬। পারফরম্যান্সটা হচ্ছে মানুষ কতটা পছন্দ করেছে, মানুষ ভিউ এর উপরে একটা পারফরম্যান্স ওইটা কতটা ভিউ হচ্ছে, কতটা লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, শেয়ার হচ্ছে, এটা হচ্ছে পারফরম্যান্স। ওটার উপরে আমাদের হাত নেই। পারফরম্যান্স এর উপরে আমাদের হাত নেই। আমাদের হাত হচ্ছে অ্যাকশনেবল এর উপরে। এই অ্যাকশনেবল এ যদি আমরা ১০০ থাকি মানে ৫০ এ ৫০ যদি পাই তাইলে তো আমাদের পারফরম্যান্সটা পরের বিষয়। পারফরম্যান্স এ তো আমরা কিছু করতে পারব না। আমরা শেয়ার দিতে পারি। মানুষ পছন্দ না করলে তো আমরা সেজন্য ভিডিও তৈরি করব। কিন্তু আমরা এই অ্যাকশনেবল এ
50-এ 50 পাইতে পারি। এইভাবে আমরা ইউটিউবের ভিডিওগুলা দেখেন। এখানে বেশিরভাগ ভিডিও কিন্তু অ্যাকশনেবল এ 50-এ কিন্তু 50 নেই। কিন্তু আমরা কিন্তু করতে পারব। অনেক ভালো একটা ভিউর একটা ভিডিও দেখেন। মিলিয়ন ভিউ এরকম একটা ভিডিও। ধরেন যে এই একটা ভিডিও। আমরা যেকোনো ভিডিও অন করতেছি আমরা জাস্ট এখানে মার্কটা দেখার জন্য। দেখেন এখানেও কিন্তু অ্যাকশনেবল এ কত? 41.8 অ্যাকশনেবল এ 41.8 দেখছেন তো? কেউ কিন্তু 50 কিন্তু করতে পারেনি। কিন্তু আমাদেরটা কিন্তু 50-এ 50 হইছে। তাহলে আমরা 50-এ কিন্তু 50 খুব সহজে উঠাতে পারি। যেকোনো ভিডিও আপনি দেখেন 50-এ 50 খুব কম আছে। খুব কম। এইটা অনেক এখানে নামকরা একটা ভিডিও। এটা থাকতে পারে। আমি দেখি। এটা দেখেন অ্যাকশনেবল এ 46.2 তাইলে কিন্তু কেউ 50-এ কিন্তু 50 পাচ্ছে না। আমরা কিন্তু খুব সহজেই 50-এ 50 পাইতে পারি। হুম? তো কি হচ্ছে? হ্যাঁ, তো দেখেন তাইলে আমরা খুব সহজে আমরা এগুলা করতে পারি। ইউটিউব ভিডিও আমরা এসইও করতে পারি। এসইও এর কাজগুলো আর ফোন দিয়ে করা অনেকটা কঠিন। ফোনটা কম্পিউটার বানাইতে হলে এখানে এক্সটেনশন যুক্ত করা তো যায় না। সেজন্য এসইও এর কাজগুলো ফোন দিয়ে করা কঠিন। এখন দেখেন তাইলে আমরা খুব সহজেই কিন্তু এই ইউটিউব ভিডিও এসইও কিন্তু করতে পারি। আমরা এত সহজ ইউটিউব ভিডিও এসইও করা, এটা কিন্তু ইউটিউবাররা অনেক বড় ইউটিউবারও দেখবেন যে ভিডিওগুলো এসইও করতে পারে না। আমরা কাজ পাই বিভিন্ন বড় ইউটিউবারদের। যারা ভিডিওগুলা হঠাৎ করে র‍্যাংক হারাচ্ছে, র‍্যাংক করার জন্য এসইও করো। মানে এসইওটা কিন্তু আমরা এইভাবে খুব সহজেই করতে পারি। তাইলে আমরা এইভাবে এসইও করব ইউটিউব ভিডিও এসইও। তো আমাদের আজকের ক্লাসটা ইউটিউব ভিডিও এসইও ছিল। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। সবাই ইউটিউব চ্যানেল খুলে তাহলে এই ভিডিওগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আগে আপনারা ভিআইডি আইকিউ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে এক্সটেনশনটা আসবে ভিআইডি আইকিউ এক্সটেনশন লিখেও সার্চ করতে পারেন। এক্সটেনশন আসবে, ওই এক্সটেনশনটা অ্যাড টু ক্রোমে অ্যাড করে নেবেন। নিলে ইউটিউবে গেলে দেখবেন যে আপনারা হয়তোবা ওখানে ভিআইডি আইকিউ এ সাইন ইন করা লাগে। ভিআইডি আইকিউ এর জন্য হয়তো এখানে আপনার সাইন ইন করা লাগে ভিআইডি আইকিউ এ। তো সাইন ইন করা হয়ে গেলে আপনার তারপরে আপনি কাজ করতে পারবেন। তারপরে আপনি কাজ করতে পারবেন ভিআইডি আইকিউ এ। এখন একবার ক্রোমে এড করলে আর কোনো সমস্যা নেই। আপনি সবসময় মার্ক দেখতে পারবেন। প্রত্যেকটা ভিডিও কত এসইও স্কোর কত এটা আপনারা দেখতে পারবেন। অনেকে অন্যান্য এক্সটেনশন দিয়েও করে। তো অনেকে টিউববাডি দিয়ে করে। তো আমি আ অলওয়েজ ভিআইডি আইকিউ দিয়ে করি। এটা আমার ভালো ফল আমি পাই। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিআইডি আইকিউ সবাই এক্সটেনশন এড করবেন, করে এসইও সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।